দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ৩ জন হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানেফ আলী ও তার শ্যালক উপজেলার শ্রীরামপুর গ্রামের লিটন এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাইসুল ইসলাম। পরেই হত্যার দায় স্বীকার করে একাধিক গণমাধ্যম কর্মীর মোবাইল ফোনে SMS পাঠানো হয়েছে। বার্তা প্রেরকের নাম উল্লেখ করা হয় কালু এবং দলীয় পরিচয় উল্লেখ করা হয় জাসদ গণবাহিনী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, জনযুদ্ধ ও জাসদ গণবাহিনীর মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল রাতে রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতাদের গোপন বৈঠকের খবর পায় প্রতিপক্ষ। এরই জেরে জাসদ গণবাহিনীর শীর্ষ নেতা কালুর নেতৃত্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে ২০০৩ সালের ৫ ডিসেম্বর একই স্থানে ৫ জনকে হত্যা করে চরমপন্থীরা। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। এর আগে ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ। তবে আদালতে হাজির করলে শুনানি শেষে জামিনের আদেশ দেন আদালত। এর আগে এই ঘটনায় মামলা নিতে গড়িমসির জেরে নাটোরের বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাদের আসামি গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় তারাও এই ক্ষমতা পাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ কার্যবিধি ২০১০-এর সংশোধনের খসড়া প্রস্তাবে প্রসিকিউটরদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে। এছাড়াই কার্যবিধিতে আরও কিছু সংশোধন আনা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২টি সংশোধন আনা হয়েছে। তবে ট্রাইব্যুনালের কার্যবিধির সংশোধন আনার এটিই প্রথম উদ্যোগ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় রক্তাক্ত কুয়েট শীর্ষক চিত্র প্রদর্শনীর পর শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপাচার্য মোহাম্মদ মাসুদের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা গত ১৮ ফেব্রুয়ারির সহিংস ঘটনার চিত্র তুলে ধরে এই প্রদর্শনী আয়োজন করেন। তারা জানান, শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে তা যেন ভুলভাবে ব্যাখ্যা করা না হয়, তার প্রমাণস্বরূপ এই প্রদর্শনী। পরে এক ঘোষণায় শিক্ষার্থীরা জানান, তাদের ৬ দফার কিছু গুরুত্বপূর্ণ দাবি সিন্ডিকেট সভায় কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। এই সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। এই পরিস্থিতির মধ্যেই ক্যাম্পাস ছেড়ে ঢাকায় অবস্থান করছেন কুয়েট উপাচার্য মোহাম্মদ মাসুদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা চলার পর শুক্রবার দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাকেই বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশের মুখ্য সামরিক নেতা বাছাইয়ের ক্ষেত্রে রাজনীতিকেই প্রাধান্য দিলেন তিনি। বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়র। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমান বাহিনীর ৩ তারকা বিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন। ৬ বছর আগে ইরাকে ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাতে তিনি নিজেকে তার একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।